প্রিয় দর্শক, আজকে চলে আসছি শাবানা পার্কের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানের পরিবেশটি অনেক সুন্দর। আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো এবং আপনারা আমার সাথেই থাকবেন। যারা যারা এখনও লাইক কমেন্টস করেন নাই, তারা একটি করে লাইক কমেন্টস এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আশা করি আপনাদেরকে অনেক সুন্দর একটি ভিউ দেখাবো, আপনারা অনেক আনন্দিত হবেন। বাংলাদেশের সবচেয়ে বড় যে রিসোর্ট, সেই রিসোর্টটি রয়েছে শাবানা পার্ক এবং রিসোর্ট সেন্টার, বাংলাদেশের সবচেয়ে বড় রিসোর্ট গোপালগঞ্জে। সেই রিসোর্টটি আপনারা জানেন যে পুলিশ অফিসার, পুলিশ প্রধান ছিলেন বেনজির আহমেদ। ওনার এই রিসোর্ট সেন্টারটি মাঝে দীর্ঘদিন বন্ধ ছিল। সে বন্ধ থাকার কারণে অনেক পর্যটক এখানে আসতে পারেনি। এখন আবার নতুন করে এখানে মাননীয় জেলা প্রশাসক তিনি এই রিসোর্ট সেন্টারটি নিজ দায়িত্বে এখানে এটি খুলে দিয়েছে এবং এখানে প্রতি 100 টাকা করে এই রিসোর্ট সেন্টারটিতে তারা নিচ্ছে, টিকিট দিচ্ছে। এবং সবচেয়ে বড় ভালো লাগছে যেখানে কোনো স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে এই রিসোর্ট সেন্টারে অথবা এই পার্কে যাওয়া নিষেধ, তাদের জন্য কোনো টিকিট নেই। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাবো যে অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ, যে পরিবেশটি আপনারা পেয়ে অনেক খুশি হবেন। এবং ভিতরে বাঘ রয়েছে, হরিণ রয়েছে, কুমির রয়েছে এবং আরও অনেক পশু পাখি রয়েছে, যেগুলো দেখলে যে কোনো পর্যটকের মন ভরে যাবে। এবং এখানে ভিতরে আরও একটি সবচেয়ে বড় চাষ হয়, সেটি হচ্ছে মৎস্য খামার। যে মৎস্য খামার থেকে প্রচুর টাকা আয় প্রতি বছর আয় হয়ে থাকে। আজকে আপনাদেরকে একটু সামনের দিকে এগিয়ে যে ঘুরে ঘুরে দেখাবো। এই রিসোর্টটি হচ্ছে 1250 বিঘা জমির উপরে যে রিসোর্টটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রিসোর্ট। এখানে রাত্রে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা এবং সুইমিং পুল, যেটা সবচেয়ে আকর্ষণীয় আপনারা দেখতে পারবেন। এখানে সুইমিং পুল রয়েছে ভিতরে। এখন একটু সামনের দিকে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো গেটগুলো কত সুন্দর করে তারা সাজিয়ে গুছিয়ে রেখেছে। যে গেটের ভিতরে প্রবেশ করে এবং 100 টাকা দিয়ে টিকিট নিয়ে প্রবেশ করতে হয়। এখন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে 2 নাম্বার গেট। এছাড়া আরও গেট রয়েছে, যেখানে রয়েছে বিভিন্ন প্রশাসনিক ক্যাম্প। এখানে প্রশাসনিক ক্যাম্পের মাধ্যমেই পরিচালনা করে থাকে ডিসি সাহেব, মাননীয় ডিসি সাহেব। এখানে আরও অনেকগুলো গেট দেখতে পাচ্ছেন এবং এখানে সামনের পরিবেশটা কত সুন্দর, এত সুন্দর সবুজে ঢেকে গেছে যে যাতে সবারই মন প্রাণ কেড়ে নেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের ভিউটা অসাধারণ ভিউ, যেটা দেখলে আপনাদের মন ভরে যাবে। কত সুন্দর একটি লোকেশন। এই লোকেশনে সবাই আসে এবং একসময় আরও প্রচুর জনপ্রিয় ছিল যখন বেনজির আহমেদ ছিলেন। এই রিসোর্টে তখন মানুষের যে আনাগোনা হতো, প্রচুর পরিমাণে মানুষ আসতো সারা বাংলাদেশ থেকে। তবে মাঝে বন্ধ হয়ে যাওয়ার জন্য এখন মানুষ অনেকটা কমে গেছে, পর্যটক অনেকটা কমে গেছে। আবার এখন এই রিসোর্ট সেন্টারটি খুলছে, পার্কটি খুলে দেওয়া হয়েছে গভর্নমেন্টের নির্দেশে। সেই ক্ষেত্রে আবার এখন মানুষের আনাগোনা আস্তে আস্তে করে শুরু হয়েছে। তবে আজকে আপনাদেরকে সুন্দর একটি ভিউ দেখাতে পারলাম, অনেক ভালো লাগলো। আশা করি আমাদের সাথেই থাকবেন এবং ভবিষ্যতে আরও অনেক ভালো ভিউ আপনাদেরকে দেখাবো। আল্লাহ হাফেজ।